হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবীদের নিয়ে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা বা কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইতেন। কেউ কিছু জানতে চাইলে তিনি যথাযথ পরামর্শ দিতেন। একদিন এরূপ জিজ্ঞাসা করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন, আজ আমি অতি সুন্দর ও আশ্চর্য একটি স্বপ্ন দেখেছি। দেখলাম দুই ব্যক্তি আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল। কিছু দূর গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটির হাতে করাতের মতো একখানা অস্ত্র আছে। সেই করাত দিয়ে সে বসে থাকা লোকটির মাথা চিরে ফেলছে। একবার মুখের দিক দিয়ে করাত ঢুকিয়ে দিয়ে কেটে ফেলছে, আবার বিপরীত দিক দিয়ে একই কাজ করছে। এক দিক দিয়ে কাটার পর অপর দিক দিয়ে যখন কাটতে যায় তখন আগের দিক জোড়া লেগে যায়। এই অবস্থা দেখে আমি আমার সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করলাম, এখানে কি ঘটছে? তারা বলল, সামনে এগিয়ে চলুন। কিছু দূর সামনে গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে, অপর একজন লোক একখানা ভারী পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। অতঃপর লোকটি যখন পাথর কুড়িয়ে আনতে যায় তখন মাথাটি আগের মতো জোড়া লেগে যায়। সে ওই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথার উপর আঘাত করে এবং মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে ক্রমাগত ভাঙা ও জোড়া লাগার পর্ব চলছে। এই লোমহর্ষক দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি, আমাকে খুলে বলুন। তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বলল, আগে চলুন। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত। গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তর ভাগ অত্যন্ত গভীর ও প্রশস্ত। এ যেন এক জ্বলন্ত চুলা, যার ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে আর তার ভিতরে বহু সংখ্যক নর নারী দগ্ধীভূত হচ্ছে। আগুনের তেজ এত বেশি যেন তাতে আগুন ঢেউ খেলছে। ঢেউয়ের সাথে সাথে যখন আগুন উঁচু হয়ে ওঠে তখন ওই লোকগুলো উতলে গর্তের মুখের কাছে চলে আসে। আবার সেই আগুন নিচে নেমে যায়, অমনি তারাও আগুনের সাথে নিচে নেমে যায়। আমি আতঙ্কিত হয়ে সঙ্গীদ্বয়কে বললাম, বন্ধুগণ, এবার আমাকে বলুন ব্যাপারটা কি। কিন্তু এবার তারা কোনো জবাব না দিয়ে বলল, সামনে এগিয়ে চলুন। আমরা সামনে এগোতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম একটি রক্তের নদী বয়ে চলছে। তীরে একটি লোক দাঁড়িয়ে আছে, তার কাছে কিছু স্তূপীকৃত রয়েছে কিছু পাথর। নদীর মধ্যে হাবুডুবু খেয়ে একটি লোক অতি কষ্টে কিনারার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। কিনারার কাছাকাছি আসা মাত্রই তীরবর্তী লোকটি তার দিকে এত জোরে পাথর ছুঁড়ে মারছে যে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। এভাবে ক্রমাগত তার হাবুডুবু খেতে খেতে কুলে আসার এবং কুল থেকে পাথর মেরে তাকে মাঝ নদীতে হটিয়ে দেওয়ার কার্যক্রম চলছে। এমন নির্মম আচরণ দেখে আমি স্তম্ভিত হয়ে আমার সঙ্গীদ্বয়কে বললাম, বলুন এ কি ব্যাপার। কিন্তু এবারও তারা জবাব দিল না। তারা বলল, সামনে এগিয়ে চলুন। আমরা আবার এগোতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান। উদ্যানের মাঝখানে একটি সবুজ গাছ, তার নিচে একটি বৃদ্ধ লোক বসে আছে। বৃদ্ধকে বেষ্টন করে বসে আছে বহু সংখ্যক বালক বালিকা। গাছের অপর পারে আরও এক ব্যক্তি বসে রয়েছে, তার সামনে আগুন জ্বলছে। ওই লোকটি আগুনের মাত্রা বাড়িয়ে চলছে। সঙ্গীদ্বয় আমাকে গাছে উঠালেন। গাছের মাঝখানে গিয়ে দেখলাম একটি মনোরম প্রাসাদ। এত সুন্দর ভবন আমি এর আগে কখনো দেখি নাই। ওই ভবনে বালক বালিকা ও স্ত্রী পুরুষ সকল শ্রেণীর মানুষ বিদ্যমান। সঙ্গীদ্বয় আমাকে আরও উপরে নিয়ে গেলেন। সেখানে আরও একটি মনোরম গৃহ দেখতে পেলাম। তার ভিতরে দেখলাম কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত। আমি সঙ্গীদ্বয়কে বললাম, আপনারা আমাকে নানা জায়গায় ঘুরিয়ে এনে কিছু দেখালেন, এবার এসবের রহস্য আমাকে খুলে বলুন। সঙ্গীদ্বয় বলতে লাগলেন, প্রথম যে লোকটির মাথা করার দিয়ে কাটতে দেখলেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল। সে যেসব মিথ্যা রটাতো তা সমগ্র সাম্রাজ্যে প্রসিদ্ধ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত তার এরূপ শাস্তি হতে থাকবে। তারপর যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন সে ছিল একজন মস্ত বড় আলেম। নিজে কোরআন হাদিস শিখেছিল কিন্তু তা অন্যকে শিখায়নি এবং নিজেও তদানুসারে আমল করেনি। হাসরের দিন পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে। তারপর যাদেরকে আগুনের বদ্ধ চুলায় জ্বলতে দেখলেন তারা ছিল ব্যভিচারী নারী ও পুরুষ। কিয়ামত পর্যন্ত তাদের এই আযাব চলতে থাকবে। রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটি দুনিয়ায় সুদ ও ঘুষ নিত এবং এতিম ও বিধবার সম্পদ আত্মসাৎ করত। গাছের নিচে যে বৃদ্ধকে বালক বালিকা পরিবেষ্টিত দেখলেন উনি হযরত ইব্রাহিম এবং বালক বালিকারা হচ্ছে নাবালক অবস্থায় মৃত ছেলে মেয়ে।
আর যাকে আগুনে জ্বালাতে দেখলেন তিনি দোজকের দারোগা মালিক। গাছের উপর প্রথম যে ভবনটি দেখেছেন এটা একটি সাধারণ ইমানদারদের ভেস্তের বাড়িঘর, আর দ্বিতীয় যে প্রাসাদটি দেখছেন তা হচ্ছে ইসলামের জন্য আত্মত্যাগকারী শহীদদের বাসস্থান। আর আমি জিব্রাইল এবং আমার সঙ্গী ইনি মিকাইল। অতঃপর জিব্রাইল আমাকে বললেন উপরের দিকে তাকান। আমি উপরের দিকে তাকিয়ে একখণ্ড সাদা মেঘের খণ্ড দেখতে পেলাম। জিব্রাইল আলাইহিস সালাম বললেন ওটা আপনার বাসস্থান। আমি বললাম আমাকে ওই বাড়িতে যেতে দিন। জিবরাইল আলাইহিস সালাম বললেন এখনো সময় হয়নি, পৃথিবীতে এখনো আপনার আয়ুষ্কাল বাকি আছে, দুনিয়ার জীবন শেষ হলে আপনি এখানে যাবেন। এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরকালীন শাস্তির নমুনা দেখানোর বিবরণ রয়েছে। নবীদের স্বপ্ন ওহির অন্তর্ভুক্ত এবং অকাট্য সত্য, সুতরাং এই শাস্তির ব্যাপারে আমাদের সুদৃঢ় ঈমান রাখা এবং এগুলোকে স্মরণে রেখে এসব অপরাধ থেকে নিবৃত থাকা উচিত।